নমস্কার, পাঠ করছি মায়ের কথা। শ্রী শ্রী মায়ের শারীরিক অসুস্থতার কারণে সাধু ছেলেরা মায়ের দীক্ষাদান বন্ধ করতে চাওয়ায় মা মৃদু হেসে বললেন, কেন গো, ঠাকুর কি এবার খালি রসগোল্লা খেতেই এসেছেন? একদিন এক দুর্গাপূজার কথা বলি। ওই দিন সন্ধি পূজার সময় শ্রী শ্রী মা তক্তপোষে পা ঝুলিয়ে বসলে ভক্তেরা একে একে তার পায়ে পুষ্পাঞ্জলি দিতে লাগলেন। পরে মা আমাদের বললেন, আরও ফুল আনো, আরও ফুল আনো। রাখাল, তারক, শরৎ, খোকা, যোগেন, গোলাপ এদের সব নাম করে ফুল দাও। আমার জানা অজানা সকল ছেলেরা যে যেখানে আছে সকলের হয়ে ফুল দাও। স্বামী ঈশানানন্দ ফুল তুলে ওইরূপ অঞ্জলি দিতে থাকলে শ্রী শ্রী মা জোর হাতে ঠাকুরের দিকে চেয়ে কিছুক্ষণ স্থিরভাবে বসে বলছেন, সকলের ইহকাল ও পরকালের মঙ্গল হোক। ঠাকুর, তুমি সকলকে দেখো, তুমি সকলকে দেখো। স্বামী অরূপানন্দ বললেন, মানুষ কালী, দুর্গা এ সবকে বরং ঈশ্বর বলে। মানুষরা কি করে, কালী, দুর্গা এ সমস্ত আমাদের যারা দেবদেবী তাদের ঈশ্বর বলে, বিশ্বাস করতে পারে। কিন্তু মানুষকে ঈশ্বর বলে বিশ্বাস করা এ কি হতে চায়? মা উত্তর দেন, এটি তো তার কৃপা বাবা। আরেকদিন জনৈক ভক্তকে মা অভয় দিচ্ছেন। মা বলছেন, তোমাদের কি ভয়? যারা ঠাকুরের কৃপা পেয়েছে কিংবা তার কোনো সংস্রবে এসেছে তাদের জন্য ঠাকুরই সব করবেন। উদ্বোধনে থাকলে মা নিত্য গঙ্গা স্নান করতেন। একদিন স্নান করে ঘাটের পাণ্ডা ব্রাহ্মণকে একটি কলা, একটি আম ও একটি পয়সা দিয়ে মা বললেন, ফল আমি দিলুম বটে, কিন্তু দানের ফল তোমার। একদিন যুবক এক ভক্ত সুরেশ ঘোষ ছাত্রাবস্থায় অপ্রত্যাশিতভাবে মায়ের অহেতুকী কৃপা লাভ করেন। তখন তার পাঠ্যাবস্থা মেসে থাকেন। ধ্যান জপ করার নানা প্রতিবন্ধকতা আছে, সুতরাং সময় মতো ধ্যান জপ না করতে পারলে কোনো পাপ হবে কিনা জিজ্ঞাসা করায় মা বললেন, না না, পাপ আবার কিসের? স্নান করে ঠাকুরকে প্রত্যহ প্রণাম করবে আর প্রত্যেক কাজে তাকে স্মরণ করবে, এতেই জপ ধ্যানের কাজ হবে। আর যখন সময় পাবে এক মনে তার কাছে প্রার্থনা করবে। ভক্ত বলেন, সন্ধ্যান্নিক যারা করেন তারা সাধারণত স্নান করে পবিত্রভাবে করেন, কিন্তু তার দ্বারা তো তা সম্ভব হবে না। মা বললেন, খুব ভোরে আর রাত্রে ঘুমাবার আগে যা পারো তাই করো। ধ্যান জপ করা তাকে লাভ করবার জন্যে, তার কৃপা পেয়েছ বলেই এখানে এসেছ, এইটি মনে রাখবে। জনৈক প্রৌঢ় ভদ্রলোক তার সদ্য সন্তান শোক পাওয়া মেয়েকে সান্ত্বনা দানের জন্য মায়ের কাছে নিয়ে এলে মেয়েটি মায়ের পাদ স্পর্শ করতে গেল। মা প্রথমে অসহজ বলে তাকে পাদস্পর্শ করতে দিতে কুণ্ঠিত হওয়ায় মেয়েটি দুঃখ পায়। পরক্ষণেই মা তা বুঝতে পেরে সব সংস্কারের ঊর্ধ্বে গিয়ে তাকে পাদস্পর্শের অনুমতি দেন। আহা, বাচ্চা বড় ব্যথা পেয়ে আমার কাছে এসেছে সান্ত্বনা পাবে বলি, আমি তোমার মনে কি কষ্ট দিলুম? তা হোক অসহজ, এসো মা, আমার পায়ে হাত দিয়ে প্রণাম করো। জনৈক এক অল্প বয়স্কা স্ত্রী ভক্ত মাকে চিঠিতে জানিয়েছে তার মায়ের দর্শন ও কৃপা লাভের বাসনা, কিন্তু শ্বশুর শাশুড়ি তাকে আসতে দিচ্ছেন না। শুনে মা তাকে লিখতে বসলেন। মা, তোমার এখানে আসবার আবশ্যকতা নেই। মা সেই স্ত্রী ভক্তকে বলছেন, যে ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে রয়েছেন তুমি তাকেই ডাকো, তিনি তোমাকে কৃপা করবেন। ঠাকুর ভক্তদের মনের সব বাসনা পূর্ণ করলে ভক্ত মনের কুবাসনা নিয়ে বিপদ হবে।
এ প্রসঙ্গে মায়ের অভয়বাণী ছিল, তোমাদের সেই ভয় নেই। তোমাদের যা দরকার যাতে ভালো হয় ঠাকুর তাই দেবেন। তোমরা যা করছো করে যাও, ভয় কি, আমরা তো রয়েছি। জনৈক ভক্তকে উপলক্ষ করে মা একদিন বললেন, দেখো মা, শরণাগত হয়ে পড়ে থাকতে হয়, তবে তো তার কৃপা হয়। সবাইকে মা বড়া ভয় দিয়ে বলছেন, ভয় কি, সর্বদা জানবে তোমাদের পেছনে একজন আছেন। যতদিন এ শরীর আছে আনন্দ করে চলে যাও। আনন্দম, শুধু আনন্দম। জ্ঞানদায়িনী মার এই কথা একটু শ্রীমাভাষিত গ্রন্থ থেকে পাঠ করলাম। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পদুপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু, প্রণমামি মুহুর্মুহু, প্রণমামি মুহুর্মুহু। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি মহারাজ। প্রণাম তোমাদের চরণে। নমস্কার।